আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2-এর 11 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাও তোমাদের কোষে দেখি 1.2 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 11 নম্বর থেকে শুরু করে। তো 11 নম্বর লিখে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। আমরা এর আগে কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে শিখেছি, আর ভাগ পদ্ধতিতেও শিখেছি, গসাগু লসাগু দুটোই। এখন শিখবে তোমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিটা কি তোমরা ভালোভাবে দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে। চলো শেখো। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব। 33 এবং 132। দেখো এটা কীভাবে করব। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এই মতো করতে হবে। 33, 132 দুটোকে একসাথে বসিয়ে করব। দুটোই কিন্তু 3 দিয়ে যাবে, তো করছি। 3 11 33, 3 4 12, আবার 3 4 12, আবার যাচ্ছে 11 দিয়ে, 11 কে 11, আর 4 11 44, আর যাচ্ছে না। তো অতএব লিখে নেব নির্ণেয় গসাগু সমান, দেখো যেগুলোতে ভাগ গেছে সেগুলো কিন্তু গসাগু। তো 3 গুণচিহ্ন 11 সমান 3 11 33। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো যেগুলো দিয়ে ভাগ গেছে সেগুলো প্রথমে বসাবোই, আর যেগুলো ভাগশেষ থেকেছে সেগুলো কিন্তু বসাবো। মানে বাইরে যতটা আছে সবটাই কিন্তু বসাবো। 1 গুণচিহ্ন 4, এটি গুণ করলে হয় 3 11 33, 33কে 4 দিয়ে গুণ করলে হয় 132। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হলো। এভাবে করতে হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু। এবার দেখো বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 90 এবং 144, আবার একসাথে বসিয়ে নিয়ে ভাগ করে নেব দুটোকে একসাথে। দুটি জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 45 2 90, আর এটা যাচ্ছে 7 2 14, 2 2 4। এবার দেখো একটা জোড় একটা বিজোড়, তো দেখব দুটোই কী দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যাবে, 3 15 45, আর এটা হচ্ছে 3 2 6, 3 4 12 হবে। এবার দেখো দুটোই কী দিয়ে যাচ্ছে, দুটোই কিন্তু তোমার 3 দিয়ে যাবে, 3 5 15, আর 3 8 24। দেখো আর কিন্তু যাচ্ছে না। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো যেগুলোতে ভাগ গেছে সেগুলো বসবে কিন্তু 2 গুণিত 3 গুণিত 3। তো এটি গুণ করলে হয় 3 2 6, আর 3 6 18। এবার দেখো অতএব নির্ণেয় লসাগু সমান, এটি বসবে 2 গুণিত 3 গুণিত 3, আর এটিও বসবে। এটি সবটি গুণ করলে হয় তোমার
720। তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে। এরপরে দেখো সি নম্বর, সি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 32,40,72। এবার দেখো তিনটে রাশি আছে, তিনটে রাশিকে একসাথে বসিয়ে ভাগ করব। 72, দেখো তিনটে কী দিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। তিনটে জোড় সংখ্যা আছে, তিনটে কিন্তু 2 দিয়ে যাবে। 16 দিয়ে 32, 20 দিয়ে 40 আর 36 দিয়ে 72। আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 8 দিয়ে 16, 10 দিয়ে 20 আর 18 দুগুণে 36। আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 4 দিয়ে 8, 5 দিয়ে 10 আর 9 দিয়ে 18। আর যাচ্ছে না, তো অতএব লিখে নেব, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো যেগুলো দিয়ে ভাগ গেছে সেগুলো বসাবো। 2 গুণিত 2 গুণিত 2, এটি গুণ করলে হয় 8। অতএব নির্ণয় লসাগু সমান, এটি বসবে আর নিচেরটিও বসবে, বসিয়ে দিলাম। এবার গুণ করে নিচ্ছি, এটি সবটি গুণ করলে হয় 1440। তোমরা কিন্তু গুণ করে নেবে। এরপর দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 28, 49, 70। 28, 49 আর 70কে একসাথে বসিয়ে নিয়ে কিন্তু ভাগ করব। তিনটে কিন্তু তোমার জোড় সংখ্যা নয়, একটা আছে বিজোড় সংখ্যা, সেই জন্য দেখব কী দিয়ে যাচ্ছে। তিনটে যাবে তোমার 7 দিয়ে যাবে, 4 7 28, 7 7 49 আর 7 10 70। এবার দেখো আর কিন্তু যাচ্ছে না, দুটো কিন্তু যাচ্ছে, লসাগু বের করতে হবে। এটা কিন্তু তোমার গসাগু। তো প্রথমে লিখে নেব গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণয় গসাগু সমান 7 পেলাম। এবার দেখো লসাগু বের করতে হবে। লসাগু করলে কী করতে হয়, যে তিনটে সংখ্যা যদি ভাগ না যায়, দুটো সংখ্যা যদি ভাগ যায়, সেটাকেও ভাগ করতে হবে। তো এখানে আমি 4, 7 আর 10কে একসাথে বসিয়ে তোর করছি। কী দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, 7 যাচ্ছে না, 7 বসে যাচ্ছে আর 5 দিয়ে 10। কী কী পেলাম, এবার দেখো নির্ণয় লসাগু, নির্ণেয় লসাগু সমান 7 পেয়েছিলাম, এখানে 2 পেলাম আর এখানে পেলাম 2 গুণিত 7 গুণিত 5। এটি সবটা গুণ করলে হয় 980। তোমরা কিন্তু গুণ করে নেবে। এরপরে দেখো 12 নম্বর, 12 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা এত 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 দিয়ে বিভাজ্য। যখন এরকম প্রশ্ন বলবে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, তখন তোমায় করতে হবে লসাগু। আর যদি বলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, তখন তোমায় করতে হবে গসাগু। তোমরা কিন্তু এই কথাটা ভালোভাবে মনে রাখো, মনে রাখবে। আমি করে দেখাচ্ছি, দেখো। তো যেগুলো আছে সংখ্যা সবটা কিন্তু একসাথে বসিয়ে লসাগু করে নেব। 18, 24, 42। তিনটি আছে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 9 দিয়ে 18, 12 দিয়ে 24 আর 21 দিয়ে 42। এবার দেখো তিনটি আছে 3 দিয়ে, 3 3 9, 3 4 12 আর 3 7 21। এবার দেখো আর কিন্তু যাচ্ছে না, তো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান, লসাগু মানে কি সবটাই বসবে,
2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7, সবটা গুণ করলে হয় 504। তো সংখ্যাটা পেয়ে গেলাম। প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা লিখে নিতে পারি। অতএব 18,24,42 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 504। এবার দেখো 13 নম্বরের অঙ্ক। 13 দাগ দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা এত ও এত দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো এখনই বললাম কিছুক্ষণ আগে যে বড় সংখ্যা বের করতে হলে গসাগু করতে হবে। তো এটা আমি ভাগ পদ্ধতিতে গসাগু করে নেব, খুব সহজে হয়ে যাবে। দেখো বড় সংখ্যাটি ভিতরে বসাবো আর ছোট সংখ্যাটি বাইরে বসাবো। ভাগ করছি, 1 দিয়ে ভাগ যাচ্ছে, 35 1 45, বিয়োগ করব 10 থেকে 5 বাদ 5, এখানে 5 থেকে 4 বাদ 1, এটা বাইরে চলে যাবে আর এটা ভেতরে চলে আসবে। 3 পূর্ণ 45, বিয়োগ করলে কিছু থাকে না, এটা কিন্তু উত্তর। তো অতএব লিখে নেব, অতএব 45 60 ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এমন সবচেয়ে বড় সংখ্যাটি সমান 15। দেখো এই অঙ্কটা সুন্দর হয়ে গেল। এরপরে দেখো 14 নম্বর অঙ্ক। 14 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত ও এত, সংখ্যা দুটির গুণফল কত তা হিসেব করি। এবং এটা খুবই সহজ, প্রশ্নটা একটু কঠিন বলেছে। লসাগু এত আর গসাগু এত, তো সংখ্যা দুটির গুণফল কত, এই দুটো সংখ্যা গুণ করলে কিন্তু উত্তরটা বেরিয়ে যায়। করে দেখাচ্ছি দেখো। লিখে নেব দুটি সংখ্যার গুণফল সমান দুটি সংখ্যার গুণফল সমান কি হবে, সংখ্যা দুটির গসাগু আর লসাগু। তো লিখে নেব সংখ্যা দুটির লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু সমান, লসাগু কত ছিল, লসাগু ছিল তোমার 252 গুণ চিহ্ন আর গসাগু ছিল 6। তো এটি গুণ করলে হয় 1512। তোমরা কিন্তু গুণ করে নেবে, এটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো 15 নম্বরের প্রশ্নটা। 15 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত ও এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। এই অঙ্কটা আগের মতোই আছে, শুধু 56 দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি বেড়ে যাবে। করে দেখাচ্ছি দেখো। আবার এটার মধ্যে করে নেব যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির
লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু সমান লসাগু কত ছিল? লসাগু ছিল 280, গুণচিহ্ন গসাগু ছিল 8। তো এইটি গুণ করলে হয় 8 × 64, 6 থাকে, আর 8 দিয়ে 16, 16 আর 6 32, আর একটা শূন্য। এবার দেখো অপর সংখ্যাটি বের করব। একটি সংখ্যা দেওয়া আছে, লিখতে পারি এখানে যে একটি সংখ্যা সমান 56। অতএব অপর সংখ্যাটি সমান, এটা ভাগ করতে হবে 3240 ভাগ 56। তো এই দুটো ভাগ করলে হয় 40। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 16 নম্বরটা। 16 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 1, তো সংখ্যা দুটি লিখি। এটা দেখো মনে রাখতে হবে যে সংখ্যা দুটি যেন পরস্পর মৌলিক হয়, সেরকম সংখ্যা বসালে কিন্তু হয়ে যাবে। তো দুটি সংখ্যা বের করতে বলা হয়েছে, করে দেখাচ্ছি দেখো। তো লিখতে পারি, ধরো এটা 7 মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে ধরো 5 মৌলিক সংখ্যা। তো এই দুটি সংখ্যা যদি আমি গসাগু বের করি, এটা কিন্তু হয় 1। তো অতএব লিখে নেব, অতএব 7 ও 5 সংখ্যা দুটির গসাগু সমান 1। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 17 নম্বরের প্রশ্নটা। দাগের মধ্যে দিলাম 17। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। এরকম যদি প্রশ্ন পড়ে, সবচেয়ে বেশি, সবচেয়ে কম, এখানে সবচেয়ে বেশি বলেছে তখন তোমাকে গসাগু করতে হবে, আর সবচেয়ে যদি কম বলতো তোমাকে লসাগু করতে হতো। তো এটা ভাগ পদ্ধতিতে গসাগু করে নেব। দেখো সংখ্যা দুটি বসিয়ে নেব, বড় সংখ্যাটির ভিতরে আর ছোট সংখ্যাটি বাইরে। 1 দিয়ে যাবে 48, 1 48, বিয়োগ করব 14 থেকে 8 বার 6, 5 থেকে 4 বার 1, এটা বাইরে করে দিলাম, আর 48টা ভিতরে করে দিলাম। 3 16 48। তো দেখো এটা ভাগ কমপ্লিট হয়ে গেল। তো অতএব লিখে নেব, অতএব সবচেয়ে বেশি 16 জনকে দেওয়া যাবে। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 18 দাগ নম্বরের প্রশ্নটা। দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বিভাস ও তার বন্ধুরা মিলে 4 জন, 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি কথা ভাবল। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে। এক্ষুনি কিছুক্ষণ আগে বললাম কমপক্ষে মানে কমের কথা বলা হয়েছে, ওই জন্য এটাকে করতে হবে তোমার লসাগু। লসাগু করলে কিন্তু এটা হয়ে যাবে, করে দেখাচ্ছি দেখো।
টুকে নেব আবার প্রশ্নটা। এটা করব একসাথে বসিয়ে করে নিচ্ছি লসাগু 8 আর 10, দুটো যাবে 2 দিয়ে, 4 2 8 আর 5 দিয়ে 10, আর যাচ্ছে না, তো অতএব লসাগুটা বের করে নিচ্ছি। অতএব নির্ণেয় লসাগু সমান, এটা সবটাই বসবে 2 গুণিত 4 গুণিত 5, এটা গুণ করলে হয় 4 2 8 আর 5 8 40। তোমাদের কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাচ্ছি, খুবই সহজ পদ্ধতি, তোমরা কিন্তু ভালোভাবে দেখবে আর মনে রাখবে। অতএব তো লিখে নেব যেটা বলা হয়েছে, কমপক্ষে 40 জন সদস্য প্রয়োজন। এবার দেখো 19 দাগ নম্বরের প্রশ্নটা। 19 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি বা 30টি সারিতে লাগালে প্রতিপক্ষে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। কমপক্ষে আবার বলছে, তো অবশ্যই তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। একসাথে বলছি লসাগু করে নেব, তবে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে। করে দেখাচ্ছি দেখো। আবার বলছি তোমরা মনে রাখবে, কমপক্ষে বললে তোমরা করবে লসাগু, আর সবচেয়ে বেশি বললে তোমরা করবে গসাগু। তো একসাথে বসিয়ে করে নিচ্ছি লসাগু। দেখো 20, 24, 30, তিনটি আছে, তিনটেকে প্রথমে যাচ্ছে না দেখো ভাগ একটা সংখ্যা দিয়ে, তিনটে জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 10 দিয়ে 20, 12 দিয়ে 24 আর 15 দিয়ে 30। এবার দেখো তিনটে কিন্তু একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। লসাগুর নিয়ম কি, তিনটে প্রথমে দেখব, না গেলে দুটো করতে পারি ভাগ। তো দেখো দুটো কিন্তু ভাগ যাচ্ছে 2 দিয়ে, 5 দিয়ে 10 আর 6 দিয়ে 12, 15 যাচ্ছে না, 15 বসিয়ে নেব। এবার দেখো দুটো কিন্তু আবার যাচ্ছে, যে কোনো দুটো। তো আমি ধরো 5 দিয়ে করছি, তো এটা যাচ্ছে 5 1 5, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে 3 5 15। আবার দেখো দুটো যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 1 বসিয়ে দিলাম, 3 দিয়ে 6 আর 3 1 3। বুঝতে পারলে? লসাগু করা হয়ে গেল। অতএব লিখে নেব নির্ণেয় লসাগু সমান, সবটাই বসিয়ে নেব 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 1 গুণিত 2 গুণিত 1, আর সবটা একসাথে গুণ করলে হয় 120। অতএব লিখে নেব, অতএব কমপক্ষে প্রয়োজনীয় চারাগুলি হলো সমান 120টি। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 20 দাগ নম্বরের প্রশ্নটা। 20 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এত ডেসিমি এবং পিছনের চাকার পরিধি এত ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ ঘুরবে হিসাব করি। দেখো আবার বলা হয়েছে কমপক্ষে, তো ওই জন্য এই দুটোকে আবার একসাথে কিন্তু লসাগু করতে হবে। করে নিলে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে। করে দেখাচ্ছি দেখো। সংখ্যা দুটি বসিয়ে নেব 14, 35, দুটোকে যাবে তোমার 7 দিয়ে যাবে, 7 দিয়ে 14 আর 5 7 35, আর যাচ্ছে না, তো অতএব লিখে নেব, অতএব নির্ণেয় লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 5। তো এটি গুণ করলে হয় 5 দিয়ে 10, 10কে 7 দিয়ে গুণ করলে হয় 70। তো অতএব লিখে নেব
কমপক্ষে দূরত্ব হবে 70 ডেসিমি। এবার দেখো 21 দাগ নম্বরের প্রশ্নটা। 21 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু হবে 7, লসাগু হবে 12, আর গসাগু যে কোনো একটি সংখ্যা বসাতে হবে, 1 অঙ্কের সংখ্যা বসায়, আর লসাগু হবে 1 অঙ্কের সংখ্যা বসায়। দেখো খাতে করে দেখাচ্ছি। প্রথমে এ দাগ দিয়ে সংখ্যা দুটি লিখব। সংখ্যা দুটি হলো 7 দেখো নামতা পড়লে কিন্তু হয়ে যাবে। একটা 5 সাথে 35 করে নেব, আর ধরো 7 সাথে 49 করে নেব। সংখ্যা দুটি হলো 35, 49। বুঝতে পারলে? এবার দেখো বি দাগ দিয়ে যাদের লসাগু হবে 12 সেই সংখ্যা দুটি বসাতে হবে। তো ধরো আমি সংখ্যা দুটি লিখছি। সংখ্যা দুটি হলো, ধরো একটা করলাম 4 আর একটা করলাম 6। 4 আর 6 কিন্তু লসাগু করলে হয় তোমার 12। এবার দেখো সি দাগ দিয়ে গসাগু এটা যে কোনো তোমাকে সংখ্যা বসাতে বলেছে 1 অঙ্কের। তো লিখে নেব গসাগু, ধর 9 লিখলাম, 1 অঙ্কের সংখ্যা হলো, আর এর সংখ্যা দুটি কি হবে লিখে নিচ্ছি এখানে। সংখ্যা গসাগু কিন্তু 9 হবে, আর সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি হবে 36, মানে 9 রেখার নামটা পড়ব। 4 9 36, আর একটা করতে পারি 5 9 45। এবার দেখো ডি দাগ দেড়টা লিখে নেব লসাগু 4। লসাগু 4 হবে, সেই সংখ্যা দুটি হবে কি? সংখ্যা দুটি হবে, একটা ধরো 2 হবে আর একটা ধরো 4 হবে। দেখো তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা কিন্তু প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।